তা আজকে আমরা এসেছি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের রানীপুর গ্রামে। তা এখানে দেখছি কৃষক বন্ধুরা অনেকগুলো পেঁপে জমি চাষ করেছি। তা এই গাছটা নতুন লাগিয়েছি, এখনও কিন্তু গাছে পেঁপে আসেনি। তা এটা সুন্দর ঘাস ফাস দিয়ে গাছের গোড়ায় মাটি ধরেছে, কারণ এখন বৈশাখ মাস আর কয়েকদিন পরেই তো বর্ষাকাল শুরু হবে। কারণ এই যে পেঁপেটা হচ্ছে কেরিকেসি ফ্যামিলি, এর গাছের গোড়ায় জল লাগলে কিন্তু গাছটা মরে যায়। সেই জন্য গাছের গোড়ায় যাতে জল না লাগে সেই জন্য দুই দিক থেকে মাটি তুলে গাছের গোড়াটা উঁচু করে দিয়েছি। কিন্তু এই গাছের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে পাতাগুলো এখানে কুকড়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হচ্ছে শোষক পোকা এই গাছের পাতার রস চুষে খেয়েছে, তার জন্য পাতাটা নিচের দিকে পড়ে গেছে। তাহলে এই শোষক পোকা নিয়ন্ত্রণ করতে হলে কৃষক বন্ধুকে যেটা হচ্ছে ডাইনোটিফিউরান বলে একটা রাসায়নিক ওষুধ পাওয়া যায়, যেটা টোকেন বা এশিয়ার নামে পাওয়া যায়। প্রতি লিটার জলে 1 ml গুলো স্প্রে করতে পারে, অথবা ইমিডাক্লোপিড যেটা হচ্ছে কনফিডার প্রতি লিটার 5 লিটার জলে 1 ml, এখন প্রতি 5 লিটার জলে 2.5 ml গুলে স্প্রে করলে কিন্তু এই শোষক পোকাটা নিয়ন্ত্রণ হবে। আর একটা হচ্ছে এই পাতা গোটানোর আর একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে দোয়ে পোকা মিলিবাগ, তার জন্য এর পাতার নিচে কিন্তু পোকা থাকে সাদা সাদা, সেটা একমাত্র থায়োমেথাক্সাম দিলে কিন্তু ওই পোকাটা নিয়ন্ত্রণ হয়। তো ওটা হচ্ছে 5 গ্রামের স্পাউস পাওয়া যায়, একতারা নামে বা ম্যাক্সিমামে পাওয়া যায়। প্রতি 3 লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ 5 গ্রামের স্পাউস ওই 15 লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে কিন্তু এই পেঁপে গাছটা সুস্থ স্বাস্থ্যবান হবে। এবং এখন কিন্তু পেঁপের কিন্তু ভালোই দাম আছে, এবং কৃষক বন্ধু এক একটা গাছ থেকে এক একটা ঝাড় থেকে এই সময় 80 থেকে 90 কেজি পেঁপে পেতে পারে। অর্থাৎ 1 বিঘে জমি থেকে সে প্রায় 40 থেকে 50 কুইন্টাল পেঁপে আসে। এবং যদি গড়ে যদি 20 টাকা কেজি হয়, অনেক 1 লাখ টাকার উপর করতে পারে। নমস্কার।